গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে পড়েছি, কেননা কাজকর্ম অনেক আছে, লেপ আছে, রান্না আছে, তার সঙ্গে আছে পুজো দেওয়া, ঠিক আছে? মেয়েকে বলবো যে আজকে তুই একটু বাসন টাসন ধুয়ে রাখ, পুজো দিতে হবে না, আমি পুজোটা দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, চা খাবো, চা খেয়ে রান্না বসাবো। তার মধ্যে একটু নিয়ে নিলাম সবজি, আর নিয়েছি তেলাপিয়া মাছ অল্প করে, ঠিক আছে? কচু নিয়েছি এই যে, আর এখানে আছে কুমড়ো আর কাঁচা লঙ্কা, ঠিক আছে? বাড়ির সামনে সকাল সকাল টাটকা টাটকা সবজি নিয়ে আসে না, দেখে না লোভ সামলানো যায় না, জানো না? যাই হোক, ওখান থেকে নিয়ে নিলাম। এবার দেখি কী কী রান্না করা যায়, ঠিক আছে? চলো, তার আগে একটু বাড়ি ঘরটা ঝাড়। তো চলো বন্ধুরা, সকাল সকাল আগে আশি বাসি উঠোন সমস্ত কিছু ঝাড় দিয়ে নিই। আর এখানে তুলোগুলো রাখি, তো যাই হোক, দেখো কি অবস্থা, তুলো সারা রাস্তার মধ্যে গড়াগড়ি করছে। আর মেয়েকে তুলতে বলে তো মাঝে মাঝে অনেকটা তুলো থেকে যায়, ও পরিষ্কার করে একটু নেয় না, তো সেই কারণে বাড়ির সামনে তুলোটার অবস্থা দেখো। যাই হোক, আর আমার মিনি ওই পাশে পেছনে দেখো, আমি ঝাড় দিচ্ছি, ও একবার গাড়িতে উঠছে, নিচে নামছে, এই করছে, ও ভীষণ আনন্দ পায়, জানো না? যাই হোক, ওর দিকে তাকিয়ে লাভ নেই, চলো আমার কাজ আমি শুরু করি, রান্না করতে হবে। এখানে চলে এসেছি, দেখো চাল নিয়ে। এবার চালগুলো ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভিজিয়ে রাখলে ভাতটা তো সুন্দর হয়, তো সেই কারণে চলো এবার ভালো করে চালটা ধুয়ে নিই। ওইদিকে জল গরম হয়ে গেছে। এখানে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, জলও গরম হয়ে গেছে, চলো এবার চালগুলো দিয়ে দিই। আর এখানে একটা বৌদি এসেছিলো, বৌদি সকালবেলায় কচু নিয়েছিল, তা বৌদির কাছে পয়সা ছিল না, সেটা আর কি বৌদি আমাকে দিল, ঠিক আছে? বলে সকালবেলায় কারো ঋণ রাখতে নেই, সেই বলে আমাকে দিয়ে গেল। যাই হোক, চলো বন্ধুরা, এইবার হচ্ছে ভাতটা ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি ফুটে যাবে। আর বৌদি আমার সাথে একটু গল্প করছিল, আমিও একটু বৌদির সাথে গল্প করছিলাম। তারপর চলে এসেছি মাছ কাটতে। এই যে সকালবেলায় অন্য মাছ তো আজকে পাইনি, তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি যেহেতু, আর গতকাল মাছ নেওয়া সেরকমভাবে হয়নি, মেনে খাওয়ার জন্য ভীষণ জ্বালাতন করছিল, তো সেই কারণে একটু তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। ভাবলাম একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর মাছ ভেজে দেবো মেয়েকে, আর মিনির জন্য মাছ ভেজে দেবো, সেই কারণে মাছ নিয়ে নিয়েছি। কাটা ধোয়া হয়ে গেছে, চলো এবার ঘরে যাই, গিয়ে রান্নার জোগাড় করে নিই। কুমড়োটা নিয়েছি, এত ভালো কি বলবো তোমাদেরকে, জানো না? তরকারি রান্না করেছি, মানে কি বলবো, এত সুন্দর লেগেছে। আর সকাল সকাল এত সুন্দর বাড়ির সামনে কুমড়ো সবজি পেলে কার না ভালো লাগে। আর আমার তো বাড়ির সামনে প্রত্যেক দিন মানে সবজিওয়ালা আসে, সেই কারণে আমি নিয়ে নিই। ওর জন্য নিয়ে ফ্রিজে রাখি না, যেহেতু রোজই তো আসে, তো কি নেব, নিয়ে রাখবো, বুঝেছো? ওর জন্য রোজেরটা রোজ নিয়ে আর কি খাই। তারপরে সবজি টবজি কেটে রেখে চলে এসেছি এই যে জামা কাপড় নিয়ে। একটু একটু রোদের হলকা বেরিয়েছে, ভাবলাম যে রান্না বসানোর আগে জামা কাপড়গুলো মেলে দিই, যেহেতু মেয়ের জামা রয়েছে, আমার নাইটি রয়েছে, এগুলো তো আমার আবার পরতে হবে। যদি না শুকায় তাহলে পরতে পারবো না, দুটো তিনটে নাইটি এখানে ভিজে রয়েছে। তো ভাবলাম যে না, আগে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে হচ্ছে কি রান্নাটা বসাবো। বন্ধুরা, রান্না বান্না এই কমপ্লিট করে উঠলাম। আর কি কি রান্না করলাম, রান্না করাটা তো ওদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে এই ফোনটা দিদির মেয়ের ছিল, ও নিয়ে গেছিলো। আর আজকে তোমাদের দেখো, আমার ফোনটা নিয়ে আসুক, এই ফোনটা দিয়ে আমি ভিডিও বানাই। এটা দিয়ে কালকে নিয়েছি ওর ফোন থেকে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, কি কি রান্না করলাম সেগুলো তোমাদের দেখাবো। আর তার মধ্যে আবার মুদিখানার বাজার করলাম কিছু, মাসকাবারি মাল শেষ হয়ে গেছিলো, কিছু মাল তুললাম। তো হচ্ছে গিয়ে আমি নিজে লেপ সেলাই করি, অন্যের অর্ডারের মাল সেলাই করি, কিন্তু আজকে নিজেই একটা অর্ডার পেয়েছি, জানো তো? হচ্ছে গিয়ে ভাই দুটো এসে বললো যে দিদি আমাদের একটা লেপ বানিয়ে দেবা, তুমি সব কিছু দিয়ে দেবা, আমরা টাকা দিয়ে দেবো। তো অর্ডার নিয়েছে 500 টাকা, ঠিক আছে? এই যে আমার ঘর থেকে আমি দুটো শাড়ি দিলাম, ঠিক আছে? অনেকে বলছে তো লস হয়ে গেছে, তুই আরও 100 টাকা বেশি চাইতে পারতি। আমি বলছি না থাক, দরকার নেই, যা আসে আমার অল্প কিছু আসবে। তো যাই হোক, নিজে অর্ডার নিয়েছি, বেশ ভালোই লাগছে। এই তুলো আমি দেবো, 6 কেজি তুলো, সুতো, সেলাই সব আমার, ঠিক আছে? তো সেই কারণে আর কি করবো, নিয়ে নিয়েছি, নিয়ে যখন ফেলেছি আর তো বলা যায় না, তো ও আবার আজকে নিতে আসবে, তো এই মালটা এখন পাঠাবো। যাই হোক, নিজের ভালো লাগছে যে এতদিন অন্যের মাল সেলাই করে 40-45 পিস মাল অন্যের সেলাই করে আজকে নিজে একটা অর্ডার পেয়েছি।
দেখা যাক কত কি থাকে সব কিছু দিয়ে টিয়ে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আর কি কি রান্না করেছি, দোকান করেছি, সব কিছু তোমাদের দেখা। হচ্ছে মিনিকেট চাল আনতে গেছিলাম বস্তা ধরে, তা দোকানে তো ছোটো দোকান তো পুরো বস্তা শেষ হয়ে গেছে, তো সেই কারণে এই যে 8 কেজি মতন ছিল নিয়ে এসছি। এটা হচ্ছে মিনিকেট, ঠিক আছে। আর এই যে 2টো চা পাতা এনেছি, তেল এনেছি মহাকুশ, আর চিনি। আপাতত এই দিয়ে চলুক, এখন তো মাস শেষ হয়নি, এ দিয়ে চলতে লাগুক, তারপরে আবার হচ্ছে গিয়ে মাস মায়না পেলে মেয়ে তারপরে আবার আনবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এগুলো গুছিয়ে গাছিয়ে রাখি। আর কি হচ্ছে গিয়ে রান্না করলাম চলো একটু তোমাদের প্রথমে দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে আমার মিনির মাছ, ঠিক আছে। এখান দিয়ে ভাত মেয়েকে দিলাম, ছোটো মেয়ে খেলো। আর এই যে মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে, আলো পড়ে গেছে রোদ্দুরে। এটা আর মেয়ে খায়নি, ছোটো মেয়ে, ধনেপাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি। এই কুমড়োর তরকারিটা মেয়েকে টিফিনে দিয়েছি, আর ছোটো মেয়ে খেয়েছে, বুঝেছো। কুমড়ো তরকারিটা মেয়ে বললো মা খুব ভালো হয়েছে, ধনেপাতা দিয়ে আর আলু দিয়ে, পুরনো আলু আর কুমড়ো আর ধনেপাতা দিয়ে। যাই হোক, কিচ্ছু রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এখন দেখিয়ে দিলাম। এখন আবার এই ফোনটা ওকে দিয়ে আসতে হবে, ঠিক আছে। চলো এবার মালটা পাতাবো গিয়ে। লেপটা করে কিছুটা করে রেখে চলে এসেছি। এই যে দেখো, আজ মানে কদিন, মানে 2 মাসের বেশি হয়ে গেছে আমার এগুলো মোছামুছি হচ্ছে না, যেহেতু লেপের উপর একভাবে পড়ে থাকি, তো সেই কারণে। যেহেতু জানো তো মেয়েরা তো আর এসব মোছামুছি করতে পারে না, ওদের বললে হয়তো একটু আধটু করে দেবে, কিন্তু পুরোটা তো পারে না। যাই হোক, আজকে ভাবলাম যে না, যাই হোক আজকে ঘর বাড়ি বলতে কি, শোকেস, টিভি, তারপরে আমার শোকেসটা তো খুব একটা ভালো নেই, ভাঙা আছে, তবু একটু তো মুছে রাখতে হয়। আর এই যে তুলোগুলো ঘরে এনে রাখে, তো এত পরিমাণে কি বলবো তোমাদেরকে, ধুলো হয় না, সমস্ত ঘর ধুলোয় ভর্তি হয়ে যায়। আর ওপাশের জানলা তো আমি খুলিই না, ওপাশের জানলা দিয়ে প্রচণ্ড পরিমাণে ধুলো ঢোকে, তো সেই কারণে হিসাব মতন রোজ পরিষ্কার করলে ভালো হয়, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না, ঠিক আছে। আর এখানে দেখো আমার মেয়ে চলে এসছে সামনে, ও কিন্তু বুঝতে পারছে না যে পেছনে ক্যামেরা চলছে, তারপরে দেখে সরে গেছে। যাই হোক, কোথায় যাবে বলে রেডি হচ্ছিল, নিজের জামা প্যান্ট গুছাচ্ছিল। আমি বললাম দেখ সাইডেই আছে, তুই নিয়ে নে। রান্না করে রান্নার জায়গাটা তো গুছিয়ে রেখে গেছিলাম, কিন্তু গ্যাস মোছা হয়নি। এখানে চলে এসেছি দেখো গ্যাস মুছতে। প্রথমে সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি, মানে ভালো করে কসবাইট দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ন্যাকড়া ভিজিয়ে ভালো করে আবার এই যে দেখো পরিষ্কার করছে। আর একবারে উনুনটা আর নিচটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো, যেহেতু রান্না করি তো প্রচন্ড পরিমাণে ধুলো, মানে কি বলবো, তেল ছিটকে নোংরা নোংরা মানে ভর্তি হয়ে যায়, জানো না। ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছে এই যে সিঁড়ির কাছে, সিঁড়িটা মুছে নি, জানো না কি ধুলো হয়েছে, একদিকে করতে যাই আর একদিকে হয় না। তো ভাবলাম যে বেলা যখন গেছে যাক, আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, তার উপর তো ঘর বাড়ি একটু ভালো করে পরিষ্কার করে নি। আর হচ্ছে গিয়ে তোমার যাই হোক, আমি ভুলে গেছিলাম আজকে তোমার না ঝাড়লেই ভালো হতো, পরিষ্কার করলে, বৃহস্পতিবার করে তো করতে নেই। যাই হোক, ভুলে গেছি, আর কি করব। চলো এবার সিঁড়িটা ভালো করে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। তারপরে এই যে দেখো সিঁড়ি টিড়ি ধুয়ে নিয়েছে, আর এই যে কতগুলো বাসন রয়েছে, এগুলো এখন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার ধুয়ে নি, স্নান করবো, বেলাও হয়ে গেছে, কি করব বলো, কিছু করার নেই, একদিকে সামলাতে গেলে আর একদিকে হয় না। তো যাই হোক, কতগুলো বাসন আছে, এগুলো ধুয়ে টুয়ে এবার ঘরে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে কি আমি স্নান করে নেবো, কলতলাটা ধোবো ভালো করে। আর কলতলাটা নোংরাও হয়েছে, মেয়ে বাসন ধুয়েছিল সকালবেলা, পরিষ্কার করা হয়নি, কলতলাটা মানে একটুখানি শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে, তো ভাবলাম ঝাঁটা দিয়ে ভালো করে আজকে পরিষ্কার করে নিই। তারপরে জানো না, পাশের একটা দোকান হয়েছে, ওরা কি করছে, আমাদের কল থেকে জল নিচ্ছে, আর পুরো সিমেন্ট বালি আমার কলের গোড়ায় ভর্তি করে দিয়েছে, সেইগুলো আমার ঝাঁটা দিয়ে এখন পরিষ্কার করতে হবে। সমস্ত কাজ সেরে উঠতে উঠতে 3:30 বেজে গেছে। ছোটো মেয়ে গেছে নিমন্ত্রণা খেতে, পাশে একজনের বাড়ি শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে, 2 মেয়ের ছিল, বড় মেয়ে যাবে না, ও গেছে, ওকে আবার একটা গিফট কিনে দিলাম, নিয়ে চলে গেছে। তো বাড়িতে একাই রয়েছে, ওর ভাতগুলো আবার থেকে যাবে, জানো তো, এই প্রত্যেক দিন ভাত থেকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, পুজো টুজো দিয়ে নিয়েছি, এখানে ভাত নিয়ে নিয়েছি, এই যে একটু 5 মিশাল ওই কুমড়ো আলু দিয়ে একটু তরকারি, আর এই তেলাপিয়া মাছের ঝাল, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, আর ঠান্ডা পড়ে যাচ্ছে, রোদ্দুরও চলে গেছে, এখন খাওয়া দাওয়া করে গিয়ে তারপর আবার লেপে বসবো, ঠিক আছে। তোমাদের দাদা তো এখনও আসেনি, কখন আসবে জানি না, আজকে ফোনও করিনি, ঠিক আছে। যাই হোক, আমার খাওয়া দাওয়া আমি সেরে নিয়ে তারপর গিয়ে মালটায় বসে, নাইলে আবার সন্ধে হয়ে যাবে, মালটা নিতে আসবে, তাও তো কিছু টাকা পাবো ওখানে, বলো। যাই, আর যদি না নিতে আসে তাহলে যে কি হবে জানি না, আমার গাড়ি দিয়ে সব টাকা দিতে হবে, 250 টাকা দিতে হবে তুলোর, বুঝেছো।
যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করি চলো। যাই হোক, লেপটা কষ্ট মষ্ট করে তুলেছি, বান্ধবীটা এসে একটু ধরেছিল, হয়ে গেছে। তারপর যাই হোক, আমি সন্ধে দেখিয়ে দিলাম, দিয়ে এই যে এখানে দেখো চা বানিয়ে করে নিয়েছি। নিয়েছি, এবার একটু চা ছোট খাবো। মেয়েকে বললাম যে তুই খাবে, ও বলছে আমি খাবো না। আর জানোই তো সন্ধে হলে চা লাগে, তো সেই কারণে এই যে চা বানিয়ে নিয়েছি, সঙ্গে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করি। সন্ধে দিয়ে এই উঠলাম। তোমাদের দাদা এখনো আসেনি, অফিসে একটু ঝামেলা হচ্ছে, তো ওই যে ওই ছাপটাপ নিয়ে হাতের, ফোনের, এই চোখের, সেই কারণে। চা খাওয়ার পর এখানে দেখো আবার 2 কাপ মতন চা করে নিয়েছি। এই চাটা তোমাদের দাদা এসছে, তোমাদের দাদা বললে এখন ভাত খাবো না, স্বপ্নে একটু কাজ আছে, সেই কাজগুলো সারবো, তুমি আমার জন্য চা বানাও। যাই হোক বন্ধুরা, এখন বাজে 8:30। তখন চা বানিয়ে দুজনে খেলাম। খাওয়ার পর তোমাদের দাদা একটু ওই গ্যাসের বিলগুলো একটু বসে বসে ঠিক করছিল। তারপরে বললো যে স্বপ্না খেতে দাও। আমি আবার কি করলাম, সে ভাত তরকারি সমস্ত কিছু গরম করলাম, গরম করে এখন খেতে দিলাম। আসলে কি বলতো, সারাদিন খেটে খুটে আসে, তো সেই কারণে আমি মুখের সামনে ক্যামেরা ধরতে ভয় পাই, বুঝেছো? সেই কারণে তোমাদের সাথে আর দেখাতেও পারলাম না। তো যাই হোক, যেটা নিয়ে হচ্ছে চিন্তা হচ্ছিল, যে লেপটা আমি করে দিয়েছিলাম, আমার খুব টেনশন হচ্ছিল যে ওরা নেবে কি না, নেবে কি না। যদিও না নেই তো আমার ঘরেই হয়ে যেত, কেন ঘরে আমার আর একটা লেপ লাগে, সেই কারণে একদিকে টেনশন হচ্ছিল আর একদিকে না। কেননা আমি তুলোটা কিনিনি, আমি যাদের মাল করছিলাম তাদের তাদের থেকে আমি করে দিয়েছি, যে ও টাকা দিলে ওই থেকে আবার তুলো কিনে ওদেরকে দিয়ে দেবো। তো সেই কারণে একটু টেনশন হচ্ছিলো, তা না দেখি এসে নিয়ে গেছে। এই যে 500 টাকা দিয়ে গেছে। এখান থেকে 6 কেজি তুলোর দাম, মানে যাদের লেপ থেকে আমি নিয়েছি তুলো তাদের দিতে হবে, আর ব্যালেন্সটা আমার, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, মনটা একটু ভালো লাগলো। আর ঘরে একটা লেপ করতে হবে, বানাবো, ঘরের জন্য একটা বানাবো, কেননা না বানালে হবে না, ঠিক আছে? যাই হোক, তোমাদের দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখানে গুছিয়ে গেছে, দুটো ভাত বসাবো। কেননা যা ভাত ছিল তোমাদের দাদা খেয়ে আর অল্প দুটো আছে, মেয়ের আর আমাদের হবে না, আমার আর মেয়েদের হবে না, তো সেই কারণে শুধু দুটো ভাত, অল্প দুটো ভাত বসাবো, ঠিক আছে? যাই হোক, মা আবার একটু ডাল শুক্তো এইসব দিয়ে গেল, আর একটু ভাত করলে হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো, এখন বাজে তোমার 10টা। এই যে খাবার বেড়ে নিলাম, ঠিক আছে? গরম গরম ভাত দেখো ধোঁয়া উঠছে, আর নিয়ে নিয়েছি একটুখানি বাঁধাকপি ভাজা, আর এই যে মাছের মাথা দিয়ে ডাল, ঠিক আছে? তো এই হচ্ছে রাত্রের খাবার। ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, বড় মেয়ে আর আমি খাবো, ঠিক আছে? এটা বড় মেয়ের জন্য বেড়ে নিয়েছি, আমার জন্য বাড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।